وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر تحروا ليلة القدر من الوتر من العشر الأواخر من رمضان. عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميدره وأحيا ليله وأيقظ أهله. رواه البخاري মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় লাইলাতুল কদর, ইতিকাফ এবং সাদকাতুল ফিতর, ফিতরা সম্পর্কে, ইতিকাফ সম্পর্কে এবং লাইলাতুল কদর সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথমে আমরা আলোচনা করি লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি তা কি আপনার জানা আছে? আমি বলি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। মানুষ 1000 মাস ইবাদত করে যা ফল পাবে, লাইলাতুল কদরে ইবাদত করলে সেই ফল পাবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম। সে রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ অবতীর্ণ হন তাদের প্রতিপালকের অনুমতি সাপেক্ষে। মিন কুল্লি আমর, প্রত্যেকটা জিনিস নিয়ে, 1 বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেশতাগণ জিবরাইল সহ সে রাতে অবতীর্ণ হন।
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতটি নিরাপত্তায়, কল্যাণে পরিপূর্ণ থাকে, শান্তিপূর্ণ থাকে রাতটি ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা অত্র রাতে কোরআন মাজিদ অবতীর্ণ করার কথা বলার পরে আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আমাদের নবী কিছু না বলেই আল্লাহ তাআলা নিজেই বললেন, লাইলাতুল কদর হচ্ছে এই। তার প্রথমে তিনি বললেন, তা হচ্ছে ইবাদতগতভাবে 1000 মাসের চেয়ে উত্তম। রাত্রি এমন এক রাত, সে রাত্রি এমন এক রাত যে রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ অবতীর্ণ হন। আর অবতীর্ণ হওয়া বিষয়টি ব্যক্তিগতভাবে নয়, তাদের প্রতিপালকের অনুমতিতেই নেমে আসেন। প্রত্যেকটা বিষয় নিয়ে যা 1 বছরে হবে। রাতটি শান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বিবরণগুলি স্পষ্ট করলেন। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজারো মানুষের কথা, সেটা হচ্ছে শাবে বারাত বা বারাতের রাত বা শাবে কদর। শাবে বারাত নয়, একে বলে শাবে কদর। শাবটা ফার্সি আর কদর মানে নির্ধারণ রাত। এইটাকে তারা ধরে নিয়েছে 15ই শাবান। 15ই শাবানে 1 বছরে যা কিছু হয় তা নির্ধারণ হয়। আল্লাহ তাআলা তা বলেছেন লাইলাতুল কদরে হয়। লাইলাতুল কদর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদর খুঁজো রমজানের শেষ দশকে বিজোড় রাতে। বুখারী, মুসলিম, প্রায় সব হাদিস গ্রন্থেই রয়েছে, তবে বিশেষভাবে বুখারী, মুসলিম উল্লেখযোগ্য। অত্র হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গুরুত্বপূর্ণ রাতটি তোমরা অন্বেষণ করো, খুঁজো রমজানের শেষ দশকে বিজোড় রাতে খুঁজো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী লাইলাতুল কদরকে খোঁজার জন্য রমজান মাসের শেষ দশকে যত চেষ্টা প্রচেষ্টা করতেন, অন্য কোনো সময়ে তত চেষ্টা করতেন না। প্রাণপণে চেষ্টা করতেন লাইলাতুল কদর খোঁজার জন্য রমজানের শেষ দশকগুলিতে। আসলে মর্যাদা অনেক বেশি তো, যার কারণে প্রাণপণে চেষ্টা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর, কেউ যদি রাতে লাইলাতুল কদর খুঁজে লাইলাতুল কদর হিসেবে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে।
জীবনের সম্পূর্ণ পাপ ক্ষমা পাওয়ার একটা বিশাল রাত, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সময়ের গতিতে হবে। উল্লেখ্য যে লাইলাতুল কদর হলেও বেহিসাব ইবাদত চলবে তা নয়, তবে তাসবিহ তাহলিল ক্ষমা চাওয়া তা ভিন্ন কথা। বেহিসাব সলাৎ চলবে না। বেহিসাব সলাৎ চলে সপ্তাহে একদিন, জুমার দিন ফজরের পর, সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত যে যা পারে সলাৎ আদায় করবে, যার পক্ষে যত সম্ভব। 100, 500, 1000 নয়। বেহিসাব সলাৎ আদায়ের সময় হলো মানুষের জন্য সপ্তাহে একদিন, তা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত। এছাড়াও মানুষের অতীব সম্মানী জায়গা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অতীব সম্মানী মসজিদ, তা হচ্ছে হারাম মসজিদ, মসজিদে হারাম, কাবা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ আহাদান আন ইউসাল্লি আও ইয়াতুফা লাইলান ওয়া নাহারান ফি আইয়াতি শাআতিন লাইলান ওয়া নাহারান। তোমরা 24 ঘন্টায় রাত দিন কোনো সময়তেই কাবা ঘরে সালাত আদায় করতে ও তওয়াফ করতে মানুষকে নিষেধ করবা না। বেহিসাব সালাত চলার জায়গা কাবা ঘর, যেখানে 24 ঘন্টা সালাত আপনি আদায় করতে পারেন। ওখানে সূর্য ডুবছে উঠছে, মাথার উপরে আছে, এই হিসাব নেই। আর বেহিসাব সালাত জুমার দিন, তা হলো এই থেকে এই পর্যন্ত। লাইলাতুল কদর একটি ইবাদতের ভিন্ন ধরনের রাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়াতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। তোমরা লাইলাতুল কদর খুঁজো যখন রমজানের 9 দিন বাকি আছে, যখন 7 দিন বাকি আছে, যখন 5 দিন বাকি আছে। তাহলে বিবরণে বোঝা যায় লাইলাতুল কদর 21, 23, 25। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালতামিসুহা, তোমরা লাইলাতুল কদর খুঁজো আত-তাসিয়াতা ওয়াস-সাবিয়াতা ওয়াল খামিসাতা, 29 রমজান, 27 রমজান, 25 রমজান। যখন তিনি বললেন 25 রমজান, 27 রমজান, 29 রমজান, তখন তিনি বললেন যে আমি লাইলাতুল কদর অবগত হয়েছি কোন রাত সেটা আমি বলবো তোমাদেরকে। মর্মে বাড়ি থেকে বের হলাম, দেখি রাস্তায় 2 জন লোক তর্ক বিতর্ক করছে। ওদের দেখতে গিয়ে সময়টা আমার হারিয়ে গেল। কোনটা যে রাত সেটা আর আমি বুঝতে পারলাম না, আমার কাছ থেকে হারিয়ে গেল। হয়তোবা তোমাদের জন্য এতে কল্যাণ আছে। তোমরা লাইলাতুল কদর খুঁজো 25, 27, 29। তবে তিনি প্রাণপণে চেষ্টা চালাতেন শেষের দশকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, চলে আসত, সাদ্দা মিজারাহু, তখন তিনি তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাজা আহলাহু, পরিবারকে জাগাতেন।
অত্র হাদিসে প্রস্তুতি বোঝা যায়। এবছর মানুষ লাইলাতুল কাদরকে মূল্যায়ন করতে পারবে। কেন? অন্যান্য বছরগুলিতে মানুষ সাধারণত 11 মাস যা ইনকাম করে, রমজানে তা করে নেয় বলে মানুষের ধারণা। যারা ব্যবসায়ী তারাও উপার্জন করে, যারা দর্জি তারাও সাপ্লাই দেয়, যারা কর্মচারী তারাও ব্যস্ত থাকে, আর সবার সব জায়গায় প্রস্তুতি চলে। তখন আর রমজানের প্রস্তুতি নেওয়া সহজ হয় না। কেননা রমজানের শেষ দশকের জন্য প্রস্তুতি, যখনই শেষ দশক ঢুকত তখন তিনি লুঙ্গি বেঁধে নিতেন। তাহলে কি উনি চাষি মানুষ ছিলেন? জমিতে কোদাল নিয়ে নামবেন, তাই লুঙ্গি গুটিয়ে নিলেন? বাক্য তো সেটাই প্রমাণ করে। তো চাষি মানুষ জমিতে নামবেন এই জন্য তো লুঙ্গি গুটিয়ে নেননি। তার মানে শেষ দশককে মূল্যায়ন করবেন একেবারে জোরালো ভাবে, যার চেষ্টার কোনো আর শেষ থাকে না। প্রাণপণে জীবন বাজি রেখে শেষ দশককে মূল্যায়ন করবেন তার প্রস্তুতি। প্রস্তুতি মানে কাজ কম করতে হবে, কম খেতে হবে, কম ঘুমাতে হবে, তাহলেই তা সহজ সম্ভব হবে। ওয়াহিয়া লাইলাহু, পুরো রাত জেগে, ওয়াইকাজা আলাহু, পরিবারকে জাগাচ্ছেন। অত্র হাদিসে 3টি আলোচনা রয়েছে। তার প্রথম হচ্ছে নিজের প্রস্তুতি, দ্বিতীয় হচ্ছে প্রস্তুতির ফলাফল পুরো রাত, তৃতীয় প্রস্তুতি শুধু নিজে নয়, পরিবার সহ। কিছু নিতে হলে আজকেই নিতে হবে, কিছু বলতে হলে আজকেই বলতে হবে, কিছু চাইতে হলে আজকেই চাইতে হবে। সেই রাত আজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটি, আমি যদি এটা বুঝতে পারি তাহলে আমি কি করব, আমার করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি, তাহলে তুমি বলো, বুঝতে পারলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, হে আল্লাহ তুমি নিজে ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। প্রথম বাক্য, তুমি তো নিজেই ক্ষমাশীল, তোমার নাম গাফুর। আমাকে মেরেছে কেউ, আমি তাকে মারতে পারবো তবুও মারলাম না, তার নাম গাফুর। আর আমি তাকে মারতে পারবো না, তখন আমি তাকে ক্ষমা করে দিলাম, তার নাম গাফুর নয়। তা আল্লাহ বলছেন আমি গাফুর, আমি মারতে পারি যে কোনো সময়, কিন্তু আমি মারলাম না, তার নাম গাফুর, উনি তো সব সময় গাফুর। তো আল্লাহ নবী বলছেন যে ঠিক আছে আয়েশা তুমি বলো, আল্লাহ গাফুর বলবো, তুই তো ক্ষমাশীল, তুমি তো গাফুর, আর তুমি ক্ষমাকে ভালোবাসো। মানে এইটা আরো সন্তুষ্ট করা হচ্ছে। শেষ কথাটা পরে, যেটা প্রয়োজন সেটা পরে। প্রথম কথা, তুমি তো ক্ষমাশীল, এইটা দিয়ে তাকে সন্তুষ্ট করা হচ্ছে। দ্বিতীয় বাক্য, ক্ষমাকে ভালোবাসো, এটা দিয়ে আরো সন্তুষ্ট করা হলো। তৃতীয় বাক্য, তা আমাকে ক্ষমা করো। অতীব গুরুত্বপূর্ণ দোয়া, সিজদায় বলার চেষ্টা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এদেশের মাটিতে লাইলাতুল কদর যেভাবে উদযাপন করা হয় তা ঠিক নয়। কোনো কোনো জায়গায় উদযাপন করা হয় বক্তব্যের মাধ্যমে, কোনো কোনো এলাকায় লাইলাতুল কদর মূল্যায়ন করা হয় সবাই মিলে রাতে জেগে গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর 30 দিনে 30 পারা কোরআন পড়তে হবে 20 রাকাত তারাবিতে, এইটা তো একটা আছে। আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাওফিল লাইলে ফাসাল্লা ফিল মসজিদ। আল্লাহ রাসূল ইতিকাফের ঘর থেকে বের হলেন মসজিদে খালি ফাঁকা জায়গায়, তিনি সেখানে সালাত আদায় করলেন। অরেজালুন সাল্লু বিসালাতিহি, অনেক মানুষ তার সাথে সালাত আদায় করল। সকালে সবাই বলা বলি করল, আল্লাহর নবী আজকে রাতে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছেন। অনেকেই তার সাথে ছিল। পরের রাতে মানুষ বেশি হয়ে গেল আলোচনার কারণে, পরের রাতে মানুষ আরো বেশি হয়ে গেল আলোচনার কারণে। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিয়া, এবার যখন ধারাবাহিকভাবে চতুর্থ রাত চলে আসলো, আজাজাল মসজিদ আন আহলিহি, মানুষ এত বেশি হয়ে গেল মসজিদে যে মসজিদে মানুষ ধরে। ফালামে খরচ, সেদিন আল্লাহর নবী আর তার ওই ইতিকাফের স্থান থেকে বের হলেন না। মানুষেরা সকাল পর্যন্ত বলা বলি করতে থাকলো সালাত সালাত, কিন্তু তিনি বের হলেন না। তিনি বের হলেন ফজরের সালাতের জন্য। ফজরের সালাত আদায় করার পরে তিনি মুখামুখি হয়ে বসে বললেন যে ফালাম এখাফ আলাইয়া শানুকুম, তোমাদের বিষয়টি আমার কাছে গোপন নয়। তোমরা রাতে আমার সাথে কিভাবে সালাত আদায় করতে চেয়েছো এটা আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি। ওয়ালাকিন্নী খাসিত, তবে আমি ভয় পাচ্ছি আন তুফরাজা আলাইকুম সালাতুল লাইলি, রাতের সালাত তোমাদের উপরে ফরজ করে দেওয়া হতে পারে, যেভাবে তোমরা আগ্রহী হয়েছো। ফাতাজিজু আনহা, তখন আর ফরজ হয়ে গেলে আদায় করতে পারবে না, আবেগ সব সময় টিকে থাকবে না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে বোঝা যায় যে তিনি অর্ধরাত থেকে নিয়ে ফজর পর্যন্ত রাতগুলি মূল্যায়ন করেছেন, বা অর্ধরাত থেকে নিয়ে শেষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছেন। অন্য বর্ণনা সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা উমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব আত-তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসে ফি রমাদান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে রমজান মাসে ইমাম নির্ধারণ করলেন যে তারা দুইজন রমজান মাসে জনগণকে সালাত আদায় করাবে বে 11 রাকাতান, 11 রাকাতের। ফাকানাল কারি ইয়াকরাউ বিল মিন, দেখা গেল ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন ওই সব সূরাগুলি, যেই সব সূরাগুলিতে শত আয়াত রয়েছে, শত আয়াত সম্বলিত সূরাগুলি পড়তে লাগলেন। কুন্না নাতামিদু আলাল আসা মিন তুলিল কিয়ামে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে আমরা লাঠির উপরে হেলান দিতে লাগলাম। আমরা বাড়ি ফিরতাম ফজরের পূর্ব মুহূর্তে, আজান হওয়ার পূর্ব মুহূর্তে আমরা বাড়ি ফিরতাম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র সহিহ হাদিসে প্রথমে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ইমাম নির্ধারণ করেছিলেন রমজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্য। দ্বিতীয় যা প্রমাণ হয় তা ছিল ইমামগণ
শত আয়াত সম্বলিত বড় বড় সূরাগুলি পড়তেন। তৃতীয় প্রমাণ হয়, এত লম্বা কেরাত ছিল, কেরাত শেষ হতো না, মুসাল্লিরা ক্লান্ত হয়ে লাঠিতে হেলান দিত। পরের বাক্যে প্রমাণ হয় যে সাহাবীগণ ওই সময়তে ফিরতেন যেই সময়তে ফজর হয়ে আসছে, এই ফজর হবে এরকম পর্যায়ে। অন্য বর্ণনায় এসেছে মুসলিম গ্রন্থে, এত লম্বা কেরাত হতো যে অনেক সময় আমরা কেউ আশঙ্কা করতাম যে সালাত ছেড়ে দিই, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা 11 রাকাত সালাত আদায় করে রমজানের শেষ দশককে মূল্যায়ন করার জন্য বলছি। 20 রাকাত যেভাবে আদায় হচ্ছে তাতে রমজানকে মূল্যায়ন করা হয় বা হচ্ছে, কথা ঠিক নয়। অত্র হাদিসটি অনুবাদ করার পরে নূর মোহাম্মদ আজমি মিশকাতের অনুবাদক বলছেন যে সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে 11 রাকাত পড়ারই আদেশ করেছিলেন, পরে 20 রাকাত সাব্যস্ত হয়। তবে তিনি একথা বলেননি যে ওমর পরে 20 রাকাতের আদেশ করেছেন। 20 রাকাতের হাদিসগুলি একটাও গ্রহণীয় নয়। তার ভাষাটা এইটাই, তিনি বলছেন যে পরে 20 রাকাত স্থায়িত্ব হয়। তবে একথা তিনি বলেননি যে পরে তিনি 20 রাকাত আদেশ করেছেন। এভাবে বলছেন সম্ভবত তিনি প্রথমে 11 রাকাতের আদেশ করেছিলেন, 3 রাকাত বিতর সহ, পরবর্তীতে 20 রাকাত স্থায়িত্ব হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, রমজান মাসে রাসূলের সালাত কেমন ছিল, এটা জিজ্ঞাসা রমজান মাসে। কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। বুখারী মুসলিম। তারপরে তিনি বলছেন, ইসলি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি প্রথমে 4 রাকাত পড়তেন, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসলি আরবান, তারপর তিনি 4 রাকাত পড়তেন, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। সুম্মা ইসলি সালাসান, তারপর তিনি 3 রাকাত পড়তেন। বুখারী মুসলিম। পৃথিবীর প্রায় অনেক গ্রন্থে রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসে রাসূলের সালাত কেমন ছিল। জিজ্ঞাসা সংক্ষিপ্ত ছিল, উত্তর লম্বা হয়ে গেছে। উত্তরে তিনি বলেছেন যে রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি তিনি সালাত আদায় করতেন না। তবে তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না। এই দ্রুতভাবে 20 রাকাত সালাত আদায় করা হচ্ছে, এতে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করা যাচ্ছে ভাববার বিষয়। আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ইবাদত বিনয়ের সাথে হতে হবে। মূলত এটা ইবাদত, এটা ভাববার বিষয়। সম্মানিত মসজিদের মুসল্লি,
যারা বলতে চেয়েছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, এটা মুখের কথা মাত্র। তারাবি শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। পরবর্তীতে বিদ্বানদের পক্ষ থেকে এই নামটা দেওয়া হয়েছে। রাতের সলাৎকে তাহাজ্জুদ বলা হয়েছে, কোরআনও আছে, হাদিসও আছে। রাতের সলাৎকে কিয়ামুল লাইল বলা হয়েছে, কোরআনও আছে, হাদিসেও আছে। কাজে 11 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদ আর 20 রাকাত তারাবি এইভাবে বললে একজন আলেম মানুষের জন্য শোভনীয় হবে না, বা তাকে ইহকালে ও পরকালে জবাবদিহি হতে হবে। হ্যাঁ, তবে যদি এইভাবে বলেন যে 11 রাকাতের হাদিস সহিহ পড়া যায়, আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাত তারাবি আমরা পড়ি, এই কথা বললে কোনো সমস্যা নেই। 20 রাকাত তারাবি সহিহ হাদিস হলে আমল গ্রহণ হবে, যদি সহিহ হাদিস না হয় তাহলে আমল গ্রহণ হবে না। এই কথাও বলতে পারে যে 11 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 11 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তাহাজ্জুদ, 11 রাকাত কিয়ামুল লাইল, 20 রাকাত কিয়ামুল লাইল, এইটা বলতে পারে। তখন কথাটা সহজ হবে যে আমরা সহিহ হাদিসের প্রতি আমল করো তো 11 রাকাত পড়ি। যারা জাল বা জয়ী হাদিসের প্রতি আমল করে তারা 20 রাকাত পড়ে। আর যারা বলতে চেয়েছেন যে না, কথা এইভাবে নয়, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সলাত 2 রাকাত, যে যত পারে। কথাটি আমরা মনে করি যে তিনি আরো খুব গভীর দৃষ্টিতে দেখলে এই কথা বলবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে যার যা সম্ভব সে তা পড়বে এভাবে বলেননি যে রাতের সলাত 2 রাকাত যে যা পড়ে। না না, আসলে তা না। রাতের সলাতের নিয়ম হলো 4 রাকাত একসাথে নয়, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। যত রাকাত পড়ার হিসাব আছে সহিহ হাদিসে তত রাকাত পড়তে হবে 2 রাকাত করে। এটা হলো বিধান। আমরা এরকম জ্ঞানীগুণী সুপণ্ডিতদেরকে বাক্যটি আবারও বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। পৃথিবীতে যারা বড় আরবি বিদ্বান তারা মূলত এভাবেই বলতে চেয়েছেন, যেমনটি আলবানী রাহিমাহুল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম লাইলাতুল কদর, রাতের সলাত। লাইলাতুল কদরকে যথাযথভাবে দীর্ঘ সময় ধরে সলাত আদায় করে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। লম্বা সূরা মুখস্থ থাকলে বলবেন, কিছুই না থাকলে সূরা ইখলাস তো আছে, শতবার পড়বেন। পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন, সুবহান রব্বিল আযীম বলবেন যতবার সম্ভব। আর রুকুতে থাকতে পারছেন না তখন উঠে আসেন, সিজদায় যান, সুবহান রব্বিল আলা বলেন যতবার সম্ভব, যতক্ষণ থাকতে পারেন। উঠে আসেন, দোয়া পড়েন, আবার সিজদায় যান, যতক্ষণ সম্ভব থেকে যান। সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সময়, নেই ভাই। তারপরে আর 1 রাকাত এভাবে পড়েন, তাহলে তো অনেক সময় কেটে যাবে। আর 2 রাকাত এভাবে পড়েন, ধরে নেন 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে। এবার 4 রাকাতের পরে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ক্ষমা প্রার্থনা। আজকেই ক্ষমা নিতে হবে, সকাল হতে দিতে হবে না। আগে ক্ষমা, তারপরে কোনো কথা। তুমি আগে ক্ষমা করো, সকাল পরে। কান্নাকাটির হিসাব থাকবে না, যেভাবে তাকে খুশি করা যায়। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার অনেক করার পরে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার তো আর সময় নির্ধারণ নেই। ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। বেহিসাব তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কান্নাকাটি করবেন। ওই সময় আপনার ঘরে কেউ থাকা হবে না, নইলে আপনাকে কেমন কেমন লাগবে, আপনি কান্নাকাটি করতে পারবেন না। নির্জনে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নির্জনে থেকে যদি আল্লাহকে ডাকে আর 2 চোখের পানি ঝরে, তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিষয়টি এইভাবে বিবেচনা করার জন্য সকল মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের সঠিক হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করো।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইতিকাফ, ইতিকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাতও নয়, একটি ইবাদত। বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে ইতিকাফ করতে হবে, কথাটি মিথ্যা। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যা। কোনো একজন লোককে নিয়ে এসে ইতিকাফ করাতে হবে, কথাটি মিথ্যা। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে ইতিকাফ করা একটি রাসূলের পক্ষ থেকে সুন্নাত কাজ। পরবর্তীতে তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা ইয়াতাকিফা। কোন মানুষ যদি ইতিকাফ করতে চায় ফা ইয়াদখুলু বাদাল ফজরে ফি মুতাকাফিহি, তাহলে সে প্রবেশ করবে তার ইতিকাফের স্থানে ফজরের সালাতের পর। অত্র মুসলিম গ্রন্থে ইতিকাফের ঘরে ফজরের সালাতের পরে ঢোকার কথা বোঝা যায়। বিবরণে একাধিক হাদিস অনুযায়ী বোঝা যায় আসলে প্রবেশটি মাগরিবের পরে। সারা রাত ইবাদত করেছে, সারা রাত ইবাদতের পরে ওই ফজরের সালাতের পরে নির্ধারিত জায়গায় প্রবেশ করেছে, তাই এখানে ফজরের পরে প্রমাণ হয়েছে। অন্যথায় 20 রমজান পার হওয়ার পরে 21 রমজান মাগরিবের পর থেকেই শেষ দশক আরম্ভ হয়। অতএব ইতিকাফ শেষ দশক করতে হলে 20 রমজান পার হওয়ার পরে 21 রমজানের মাগরিবের পর থেকেই ইতিকাফ আরম্ভ করতে হবে। আরবিতে দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে, আর অন্য ভাষায় ইংরেজি ভাষায় দিন শুরু হয় রাত 12টার পর থেকে। যার কারণে একটা সন্তান জন্ম নিয়েছে মাগরিবের পরে, সে পরের দিনে চলে যাবে। যে সন্তান মাগরিবের আগে জন্ম নিয়েছে সেই সন্তান আগের দিনেই থাকবে। এই হিসাব হলে 12টার পরে হতো। ইতিকাফ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-sunnatu lil মুতাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে আল্লাহ ইয়াউদা মারিদান, অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজা, কোন জানাজায় উপস্থিত হতে পাবে না। ওয়ালা ইয়ামুসাল মারা, স্ত্রীর নিকটে যেতে পাবে না। ওয়ালা ইউবাশশিরাহা, তার শরীরের সাথে শরীর লাগাতে মিলাতে পাবে না। ওয়ালা ইয়াখরুজু ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, ইতিকাফের স্থান থেকে বের হতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। তা হলো পেশাব পায়খানা গোসল। জরুরি প্রয়োজন ছাড়া ইতিকাফের স্থান থেকে বের হতে পাবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, সিয়াম ছাড়া ইতিকাফ হয় না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। জরুরি কথা। যারা বলেছেন একদিন ইতিকাফ করা যায়, 3 দিন ইতিকাফ করা যায়, তাদের কথাগুলি হবে প্রমাণবিহীন। বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি কাবা ঘরে একদিন ইতিকাফের মানত মেনেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে আওফে, তুমি এটা পূর্ণ করে নাও।
হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এ কথার অর্থ এই নয় যে একদিন ইতিকাফ করতে আল্লাহ রাসূল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এই জন্য যে তিনি মানত মেনেছিলেন, মানত পূরণ করতে হবে জরুরি, মানত পালন করে কিছু হয় না। কিন্তু আপনি যে একটা ছাগল মানত মেনেছেন, গরু, আল্লাহ রাসূল বলছেন কিছুই হবে না, তবে ওটা নেকির কাজ, তো ওটা করলে তার কৃপণতা দূর করা হবে ওই দিক দিয়ে, এমনিতে তার কোনো উপকার হবে না, তবে মানব বাস্তবায়ন করতে হবে জরুরি, মানব বাস্তবায়ন করতে হবে জরুরি। তাই তিনি বললেন তাহলে একদিন কাপা করে ইতিকাফ করে নাও। মহিলাদের ইতিকাফ বাড়িতে হবে না, 3 দিনে ইতিকাফ হবে না, 5 দিনের কোনো ইতিকাফ নেই, 10 দিনের কমে কোনো ইতিকাফ নেই, সিয়াম ছাড়া কোনো ইতিকাফ নেই। এ কথাই চূড়ান্ত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত মুসলিম মুসল্লি, ইতিকাফের বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। ফিতরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামরিন ওয়া সাআন মিন শাইরিন। আল্লাহর নবী 1 সা ফিতরা ফরজ করেছেন খেজুর হতে, গম হতে। আলাল আবদে ওয়াল হুররি, দাস দাসীর উপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে, ওয়াযাকারে ওয়াল উনসা, পুরুষদের উপরে মহিলাদের উপরে, মিনাল সাগিরিন ওয়া কাবিরিন, ছোটদের উপরে বড়দের উপরে, মিনাল মুসলিমিনা, যারা মুসলিম, ওয়া আমারা বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, আর ফিতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায়, হাদিস সহিহ, যে 28শে রমজান 29শে রমজান ফিতরা বের করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে। নিতান্তই কেউ যদি ফিতরা আগে বের করতে চায় তাহলে 28শে রমজানে বের করতে পারে, 28শে রমজানের পূর্বে ফিতরা বের করা যাবে না, এইটাই চূড়ান্ত হিসাব। আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে না, কাজটি হবে দলিলবিহীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জোরালোভাবে আদেশ করেছেন সেই দিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আমি মনে করি যে আপনারা তার সাক্ষ্য যে আপনাদের পিতাগণ ফিতরা বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আপনাদের খুব মনে আছে। এবং ওই যিনি দায়িত্বশীল সর্দার তার বাসাতে রেখে এসে গোসল টোসল করে বের হতেন, এটাই নীতি ছিল। কিভাবে কিভাবে প্রথম রমজানে চলে আসলো, 15 রমজানে চলে আসলো, ইচ্ছে মতো চলে আসলো। সেটাই যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে তুহরান লিসিয়াম ও তুমাতান লিল মাসাকিন, সিয়ামকে পবিত্র করার জন্য, মিনাল লাগবে ও রাফাস, সিয়াম অবস্থায় মানুষের অশ্লীল কথা হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় কথা হয়ে যেতে পারে। এই সিয়াম অবস্থায় পুরো মাসে যে অপছন্দ অপ্রয়োজনীয় কথা কর্ম হয়ে গেছে, এইটাকে পবিত্র করার জন্য ফিতরা। তো যদি 15ই রমজানে দিয়ে দিই তাহলে পবিত্র করবে কি? তো আগেই কাজ হয়ে গেছে, পবিত্র হয় কি করে? এই বিবরণে বোঝা যায় যে এটা আগে হবে না, পরেই হবে। সাথে সাথে আরো বলা হয়েছে এটা ফকির মিসকিনদের খাদ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণের প্রথম কথা যে 1 সা ফিতরা দিতে হবে, 1 সায়ের কম ফিতরা দেওয়া যাবে না, এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম নাযাল নুখরিজু, আমরা নিয়মিত 1 সা করে ফিতরা বের করে আসছিলাম, আমরা সাহাবীগণ ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগ থেকে 1 সা ফিতরা বের করে আসি। কাদেমা মুয়াবিয়া তো হাজ জামা মুক্তামিরা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। ফাকাল্লামান নাস,
তিনি এসে জনগণের সামনে বক্তব্য দিলেন। তখন উমরের যুগ, বা উমর পার হয়ে গেছেন এরকম একটা যুগ, রাসূলের যুগ নয়, আবু বকর সিদ্দিকের যুগ নয় রাদিয়াল্লাহু তাআলা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এসে জনগণের সামনে বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন, আন্না মুদাইনি মিন সামারাই শাম তাদিলু শাম মিন তামরিন। সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। তার মানে তিনি মূল্যর হিসাব করে এই কথা বললেন, সিরিয়ার অর্ধশা গমের মূল্যে একশা খেজুর পাওয়া যাবে। মানুষ তখন এটা গ্রহণ করে নিল। এইভাবে মানুষ আমল করতে লাগলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু। আমি এক শাই বের করে যাব, যতদিন বের করব মাইস্ত, যতদিন বেঁচে থাকবো, যেভাবে বের করতাম। আমি এক শাই শস্য ফেতরা দিব, যেভাবে ফেতরা দিতাম মাইস্ত, যতদিন বেঁচে থাকবো। ফাকামা রাজুলুন মিনাল কওম। জনগণের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, যার নাম মুদাইনি মিন কুমহিন। কেন অর্ধেকশা গম দিলে হবে না? অর্ধশা গম। ফাকালা, তিনি বলছেন, তিলকা কিমাতু মুআবিয়া। আরে এটা তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব। আরে এটা তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব। ফালা আকবালুহা, এটা আমি কখনো গ্রহণ করব না। ওয়ালা আমালু বিহা, আমি এই কথার উপরে কখনো আমল করব না। হাদিস সহিহ, বাইহাকি, আবু দাউদ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখানে জরুরিভাবে যা বলতে চাইলাম তা হচ্ছে এক শায়ের কমে ফেতরা বের করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে চাইলে বা তার হাদিসকে মানতে চাইলে যদি অর্ধশা মানুষ ফেতরা বের করে, তাহলে তা হবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্যর হিসাব বলে জোরালোভাবে নাকচ করেছেন। আবার শাহ হবে মদিনার শাহ। যেহেতু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরাকের মানুষ, আর ইরাকের শাহের মাপের পরিমাণ বেশি, এটা একটা পরিমাপ। আগে আপনাদের বাড়িতে আপনার বাপ চাচারা ধান মাপতো আড়িতে, কাঠায়। ওটা 5 কেজির বা 7 কেজির বা 4 কেজির, তা বলতে এত কাঠা হয়েছে, মানে এত মন হয়েছে, এই হিসাবে একটা পরিমাপ। তো শাহ হচ্ছে একটা পরিমাপ। আজও সৌদি আরব থেকে যদি একটা শাহ নিয়ে এসে, মদিনা থেকে একটা শাহ নিয়ে এসে যদি এসে গম বা চাউল মাপেন, তাহলে মোটামুটি 2 কেজি 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম ধরতে পারে। যার জন্য এইটা সহিহ হাদিস অনুযায়ী সিদ্ধান্ত হলো ফেতরা দিতে হবে মাথা পিছু 2.5 কেজি। আর যদি ইরাকের শাহ নিয়ে এসে এখন মাপেন, তাহলে মোটামুটি 3 কেজি, 3.25 কেজি, 3.5 কেজি ধরবে। তো তারা 3.5 কেজি অনুযায়ী 3.5 কেজির অর্ধেক চাউলের দাম যত হয়, তত চাউলের দাম ধরে ঘোষণা দিয়ে দেয় যে মাথা পিছু এত টাকা ফেতরা দিতে হবে। যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব জোরালোভাবে চলছে। আমাদের দেশে নির্দ্বিধায় চলছে, কেউ ভাবা প্রয়োজন মনে করে না। যেহেতু আলেম ওলামা বলছেন, ভাববার কি আছে? তাহলে ইরাকের শাহ অনুযায়ী 3.5 চাউলের হিসাবে অর্ধ চাউল অর্থাৎ 2.25 কেজি, জি 2.25 কেজি চাউলের দাম যা হয়, সেই দাম ফেতরা দিতে হবে মাথা পিছু। এটা ধরে নিয়ে আদেশ করা হয়। সে আদেশই এই সমাজ বলবৎ রেখেছে, যা শরীয়তের অনুকূলে নয়। যদি শরীয়তের অনুকূলে সরাসরি না হয়, তাহলে তিনি বলছেন তার কাছে দলিল চাওয়া হবে, অন্যথায় ছেড়ে দেওয়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাত পালন করা হবে। পরের কথা, শস্য দিতে হবে না মূল্য দিতে হবে? মূল্যের কথা হিসাব করেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক শায়ের কথা বলেছিলেন, যে অর্ধ শা গমের মূল্য যা,
একশা মদিনার খেজুরের মূল্য দাম। যদি আজকে মূল্য হিসাব করে আমার এই দিনী ভাই বোনদেরকে বলি, তাহলে এখন আপনারা সৌদি আরবের দামি একশা খেজুর ধরেন 2.5 কেজি, তাহলে 2.5 কেজি খেজুরের দাম যত, ওই টাকা অনুপাতে যদি এখন গম দেন তাহলে তো কয়েক মন গম লাগবে। ধরে নেন 3000 টাকা কেজি খেজুর, একবারে যেটা ভালো খেজুর, আপনি ধনী মানুষ, তো 2.5 কেজি খেজুরের মূল্য অনুপাতে গম দিবেন, তাহলে ধরেন তাহলে 6000 আর 1500, 7500 টাকার গম যা হয় তাই ফেতরা দিতে হবে। রাসূলের সুন্নাত থেকে একটু এড়িয়ে গেলে বিপদে পড়া ছাড়া কোনো পথ নেই। আপনি যখনই 2 আযান দিতে যাবেন তখনই সামনে দিবেন না, বাইরে দিবেন না, কোথায় দিবেন না, জোরে দিবেন না, ধীরে দিবেন, এত বিপদে পড়বেন, বিপদ থেকে বের হতে পারবেন না। তো চলছে যে অনেক ধর্ম এভাবেই চলছে, এটাও চলছে, ঠিক এটাও চলছে, এ মূল্য দিয়ে তো চলছে, চলবেই। মানুষ যেহেতু বিবেচনা করে না, জোরালো দলিলের আশ্রয় গ্রহণ করতে চায় না, যার জন্য চলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অর্ধশা ধরার কোনো সুযোগ নেই, মূল্য ধরার কোনো সুযোগ নেই। একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো। অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করত, শস্যই ফিতরা দিতে হবে, মূল্য নয়। হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাহগার হবে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে। অনেকেই বলতে চাচ্ছেন যে শস্য তো ভারী, কে দিবে কে নিবে? আরে কে দিবে কে নিবে মানে, যদি কেউ নেওয়ার না থাকে ফেলে দেন, এ তো যাকাত, এ তো মানুষের ময়লা, তো এটা ফেলে দেন। কেউ যদি না নেওয়ার না থাকে, সেই টেনশন আপনার কেন হলো? আপনি এই দিকে কেন গেলেন যে টাকাতে সুবিধা, শস্যতে অসুবিধা, কে দিবে কে নিবে, এটা কেন? শস্য বের করেন, পথ হবে। ধর্মের অন্যান্য জায়গায় পথ হয়, আজকে হবে না। এখানে কোনো পথ বের করা যায় না। লকডাউনে সব শরীয়ত উল্টে যাচ্ছে, শরীয়ত উল্টে যাচ্ছে। আলেম ওলামা দিব্যি ফতোয়া দিচ্ছেন, মুখোশ করে সালাত আদায় করেন 3 ফুট দূরে দূরে। তাদের পক্ষ থেকে সরকার পরামর্শ অনুমতি পাচ্ছে বলেই তো করছে, এবং নির্দ্বিধায় তারা বলছেও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কথা বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের প্রতিটা ব্যাপারে যত জোরালো চাপ দিয়ে বলেছেন, সালাত আদায় করার সময়তে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে করতে হবে, এত চাপ শরীয়তের কোনো জায়গাতে দেননি। কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে এত চাপ অন্য কোনো জায়গাতে দেওয়া আছে। তার 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক সালাতে মুখামুখি হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও এ কথা না বলে তিনি শুরু করেছেন, তার কোনো প্রমাণ নেই, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। এখন যে ইমাম কেবলার দিকে দাঁড়িয়ে আছে, পাগড়ি একটা পেঁচাচ্ছে, ময়লা যুক্ত পাগড়ি, আর ওদিকে একামাত চলছে। একামাতের যখন কাদ কামতি সালা গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবার। উনি জীবনে কোনোদিন মুসল্লির মুখামুখি হয়ে বলেছেন, তার কোনো প্রমাণ হয় না। অথচ আল্লাহ রাসূল বলছেন প্রাচীরের মতো দাঁড়াও, মধ্যে ফাঁকা রাখো না। ওই যে দুজনের মধ্যে শয়তান ঢুকছে, আমি দেখতে পাচ্ছি। আবার বলছেন যে মধ্যের ফাঁকা বন্ধ করো, যে ফাঁকা বন্ধ করবে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আলেম ওলামার পরামর্শ অনুযায়ী চলছে। ওইদিকে লাইন লাগিয়ে ব্যাংকে লাইন চলছে, কোনো সমস্যা নেই। লাইন লাগিয়ে ইফতারি নেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। ঝগড়া করছে লাইন লাগিয়ে, কোনো কথা নেই। সব এসে এখানে ঢুকে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে শস্য দিয়ে ফিতরা আদায় করতেই হবে, মূল্য দিয়ে নয়। তারপরে জরুরি কথা যে ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে, বন্টন করতে হবে কখন? হাদিস, একাধিক হাদিস লক্ষ্য করলে বোঝা যায় যে এসে বন্টন করতে হবে সেই দিনই বা যেদিন সহজ হয়। বুখারী মুসলিমের এক হাদিসে বোঝা যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিতরার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাতে চোর এসে নিয়ে চলে গেলে 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন থেকে গেল বন্টন হতে, তারপরে বন্টন হলো। এরপরেও
গরিব দুস্থ ফকির মিসকিনকে লক্ষ্য করে যদি ফিতরা বন্টন করা হয়, তাহলে ঈদের দিন সালাত আদায় করে এসে বন্টন করবে। আগে বন্টন করার কোনো প্রমাণ হয় না। এরপরেও যদি একদিন দুই দিন আগে আদায় করে, তাহলে সুবিধার্থে বন্টন করতেও পারে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হয় না। হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে সালাতে যাওয়ার পূর্বে আদায় করবে আর এসে বন্টন করবে, এটাই সুন্নাত, যা আগে থেকেই আমাদের পরিবারে বাপদাদাকে দেখেছি এইভাবেই তারা পালন করতেন। সমাজের লোকগুলির উপরে শরীয়ত এভাবেই চালু ছিল। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনার পুনরাবৃত্তিতে রমজানের শেষ দশককে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ রইল। পৃথিবীর সকল দিন মুসলিম ভাই বোনকে শেষ দশক প্রস্তুতি নিয়ে জেগে সব পাপ ক্ষমা করে নিব, এই শেষ দশকে এই প্রস্তুতি নিয়ে রমজানকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় জরুরি কথা, সম্ভব হলে এতেকাফ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় জরুরি কথা, আপনি একশা শস্য বের করতে বাধ্য। এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের প্রতিফল আপনার উপরে চেপে যেতে পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হবে না, এ কথাই ঠিক। শস্য দিয়ে ফিতরা দিতে হবে, মূল্য নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে তুমি রমজানের শেষ দশককে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী ফিতরা বের করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জুমার শেষ অংশে এসে জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করব।